আর নবী জানতে চায়, মালিক আমার হাতের দাম কি তোমার দরবারে কমে গেল? ও মালিক, আমি হাত উঠাইতে দেরি, তুমি কবুল করতে দেরি করো না। তাবুকের ময়দান থেকে, যুদ্ধের ময়দান থেকে নবী ফিরে আসতেছেন। হযরত আলীর উরাতে নবী মাথা রেখে একটু ঘুমাবেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর উরাতে মাথা রেখে রহমতের নবী যখন একটু বিশ্রাম নিলেন, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আসরের নামাজটা তিনি পড়তে পারেন নাই। ভাবছেন নবীজি যখন বিশ্রাম থেকে উঠবেন তখন আলী নামাজটা পড়ে নিবে, কিন্তু রহমতের নবীর চোখ লেগে গেল। এইদিকে সূর্য লাল হয়ে যাচ্ছে, আসরের টাইম কাজা হয়ে যাচ্ছে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর পেরেশানি বেড়ে গেল, কারণ নামাজের প্রতি যার মহব্বত জন্ম নির যুবক, কোনো কারণে যদি নামাজ তার কাজা হয় দিলের ভিতরে কিন্তু কষ্ট লাগে। নবীজি বলেছেন, এটাই ঈমান, এটাই হলো ঈমান। মাল ঈমান ইয়া রাসূলুল্লাহ? ইযা সাররাতকা হাসানাতুকা ওয়া ইযা সাআতকা সাইয়্যাতুকা ফাআনতা মুমিন। সাহাবী জিগায়, নবী গো ঈমান কারে কয়? রসুল কয়, নেক আমল করলে যার অন্তরে প্রশান্তি পায় আর গুনাহ হয়ে গেলে যার অন্তরে অশান্তি লাগে, বুঝবায় তার ঈমান আছে, ঈমান আছে, বুঝবায় তার। এটা হলো ঈমানের স্কেল, ঈমান মাপার স্কেল। ইসলামের পক্ষে কথা শুনলে যার ভালো লাগে, ইসলামের বিপক্ষে কথা শুনলে যার আঘাত লাগে, বুঝতে হবে তার ঈমান আছে। আর যদি কোনো মানুষ ইসলামের বিপক্ষে কথা শুনলো কিন্তু কলিজায় ব্যথা লাগলো না, কারণ হলো যে কইছে সে তার নেতা, যে ইসলামের বিরুদ্ধে কইছে সে তার নেত্রী, যে কইছে সে তার বন্ধু, সে তার বাপ, সে তার ভাই। এমন কোনো কারণে যদি ইসলাম বিরোধী কথা শোনার পরেও তুমি কইলে সে বাদ দাও, অন্তরে তোমার ব্যথা না লাগে, প্রতিবাদ তুমি না করো, তোমার কপালে নামাজের যত বড় চিহ্ন থাকুক, বছরে বছরে তুমি হজ করো আর উমরা করো, রসুল কয়ে তোমার ঈমান নাই, ঈমান নাই, ঈমান নাই। আমার কথা না, নবীর কথা। আমার নেতায় কইছে এজন্য আমি চুপ, অথচ আমার আল্লাহর বিরুদ্ধে, রসুলের বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে। আল্লাহ রসুল কয়, তোমার কপালে নামাজ পড়তে পড়তে কপালে কর ফালাইয়া দিল, আমি রসুল বলতেছি, আলামতে কয় তোমার ঈমান নাই, ঈমান নাই। নেতা বড় না ইসলাম বড়? নেত্রী বড় না নবী বড়? আমি নেতার কথা মানব ততক্ষণ যতক্ষণ আমার রসুলের বিরুদ্ধে কথা না কয়, দল করব ততক্ষণ যতক্ষণ ইসলাম বিরোধী কথা না কয়। কেউ এই দোয়া করেন, আল্লাহ মরণ যেন আমার যে দল করি দলের উপরে হয়, ইজাত দোয়া কেউ করে না। মুসলমান দোয়া করে মরণ যেন ঈমানের হালতে হয়। তাহলে আমি আল্লাহর কাছে এই কথা বুঝাইলাম মুখে যে আমার দল বড় নয়, ঈমান বড়, নেতা নেত্রী বড় নয়, আল্লাহ রসুল বড়। এরপরে মুখে কইলাম আর কাজে দেখাইলাম ভিন্নতা, কাজে দেখাইলাম ভিন্নতা, এর নাম ঈমান না, ঠিক কিনা ভাইরা আমার? এজন্যই হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর অন্তরে ব্যথা, পেরেশানি বেড়ে গেল। সূর্য তো লাল, কিছুক্ষণের ভিতরেই হয়তো সূর্য ডুবে যাবে, আমার আসরের নামাজ বুঝি কাজা হয়ে যাবে। কিন্তু আমি নবীর কেমন করে ঘুম থেকে তুলব, কেমন করে নবীকে বলবো, নবী গো উঠেন, আমার নামাজ কাজা হয়ে যাচ্ছি। রহমতের নবী, দু জাহানের বাদশা, আমি আলীর উরাতে ঘুমাই, এটা তো আলীর জন্য খুশনসিব, ঠিক না? দু জাহানের বাদশা আলীর উরাতে ঘুমায়, এটা তো আলীর জন্য বড় খুশনসিব। কেমনে নবীর ঘুম ভাঙ্গাবো, কেমন করে আমি নবীর ঘুম ভাঙ্গায় কষ্ট দিব? এমনি আলীর মন আলীরে কয়, আলী না রে আলী, সাবধান, দু জাহানের বাদশার ঘুম ভাঙ্গাবি না, কষ্ট দিবি না, প্রয়োজনে তোর নামাজ কাজা হয়ে যায়, হয়ে যাও, তবুও রহমতের নবীর ঘুম ভাঙ্গাবি না। কাজা হয়ে গেল নামাজ, সূর্য ডুবে গেল।
নবীজির ঘুম ভাঙল। নবী আলীর চেহারার দিকে তাকায় বুঝে গেছেন কিছু একটা ঘটছে। নবীজি বলতেছেন, আলী কি হইছে, চেহারা এমন কেন? কয় নবী গো, আমার আসরের নামাজ পড়া হয় নাই। কেন? কয় আমি মনে করেছি আপনি উঠে যাবেন, কিন্তু আপনার চোখ লেগে গেছে, এজন্য আমি আর আপনারে ডাক দিই নাই। নবীজি বলতেছেন, আলী রে, কেন তুমি আমাকে ডাক দিলি না? আলী কয়, ইয়া রাসূলুল্লাহ, আপনার ঘুম মন মানে নাই, এজন্য আমি আপনারে ডাক দিই নাই গো নবী। দু জাহানের বাদশাহ আমি আলীর উরাতে ঘুমায়, কেমন করে আমি ঘুম ভাঙ্গাইয়া নবীকে কষ্ট দেই? এই কথা শোনা মাত্রই নবীজি হাত উঠায় দিছে। হাত উঠায় কো, আসমানের মালিক, ও সূর্যের মালিক, আমার আলীর আসরের নামাজ কাজা হইছে, তোমার সূর্য ডুবে গেছে, তোমার বন্ধুর আরামের জন্য। ও মালিক, আলী নিজের ইচ্ছায় নামাজ কাজা করে নাই, আমি তোমার বন্ধু হাত উঠাই দিলাম। সূর্য যদি তোমার কথায় চলে, ডুবন্ত সূর্য আবার তুমি আকাশে উঠাও, ডুবন্ত সূর্য আবার আকাশে উঠাও, আমার আলী যেন যথা টাইমে নামাজ আদায় করে নেয়। রদ্দ শামস কিতাবের ভিতরে লিখেন, আমার আপনার নবী হাত থাকতে থাকতেই আল্লাহ পাক ডুবন্ত সূর্য আবার আকাশে আল্লাহ উঠা দিছে। ওয়াল্লাইলু মিখে জুলফে মুহাম্মদ কা তারান্নুম, ওয়াল্লাইলু মিখে জুলফে মুহাম্মদ কা তারান্নুম, ওয়াশ-শামসু বিরুখসারায়ে আহমদ কা তারান্নুম, والفجر में सुबह रिसालत की बशारत, والعصر में दौर नबूवत की बशारत, हर फूल में रूय मदीना का तबस्सुम, शाखों की लचक में बेक़दा का तकल्लुम, यासीन से मौला ने कभी उनको पुकारा, यासीन से मौला ने कभी उनको पुकारा, हामीम कभी और कभी तोसीन इशारा, ये रमज़ो है कुछ आशिक़ व माशूक़ के माबैन, समझाए जिन्हें खल्क़ में अक्सर वर कौनैन, समझाए जिन्हें खल्क़ में अक्सर वर कौनैन। मुसलमाনের আওয়াজে কও আল্লাহু আকবার। হয় নাই? আরো জোরে আল্লাহু আকবার, আরো জোরে আল্লাহু আকবার। যেই নবীর এত হাতের এত দাম, ওই নবী 3 বার হাত উঠাইছেন, কবরে আযাব আল্লাহ বন্ধ করে না। এইবার নবী জানতে চান, মালিক হাতের দাম কি কমে গেল? আল্লাহ কয় না বন্ধু, হাতের দাম কমে নাই, কমে নাই। এই যুবকের মা এখনো দুনিয়ায় জীবিত, মার কলিজায় ব্যথা, মারে মারছে, মার গায়ে এখনো মাইরের দাগ আছে। মরণের সময়টাতেও সন্তানরে মায় মাপ দেয় নাই। এজন্য আমি আল্লাহ সিদ্ধান্ত নিয়েছি, যতক্ষণ পর্যন্ত তার মা তার মাপ না দিবে, আমি আল্লাহ কারো সুপারিশ কবুল করব না, তোমার সুপারিশও কবুল করব না, আযাব আমি বন্ধ করব না। এই কথা শোনা মাত্রই নবীজি হাত নামায় ফেললেন। আমার আপনার নবী রহমতের নবী, উম্মতের কান্ডারি নবী। সাহাবীদেরকে বলেন, সাহাবীরা দৌড়ে যাও, যায় তার মাকে আমার সালাম জানাও। মহিলা আসলে পরে নবী কই, মা গো কবরটা চিনোনি? মহিলা চোখের পানি ফেলে কান্দে আর কই, নবী গো, এই কবরটা হলো আমার সন্তানের কবর। নবীজি বলতেছেন, সন্তান বুঝি তোমার অনেক কষ্ট দিয়েছে, তোমার কলিজায় নাকি অনেক ব্যথা। আমি দুজাহানের বাদশা রহমতের নবী, উম্মতের কান্ডারি নবী, আল্লাহর কাছে হাত উঠাইছিলাম, একবার নয় গো মা, 3 বার তোমার সন্তানের আযাব বন্ধ হওয়ার জন্য হাত উঠাইছি, কিন্তু আমার দোয়া আল্লাহ কবুল করে না।
আমার সুপারিশ আল্লাহ কবুল করে না। আল্লাহ জানায় দিছে তুমি মা যতক্ষণ পর্যন্ত তারে ক্ষমা না করবা আল্লাহ তার কবরের আযাব বন্ধ করবে না। তাহলে বোঝা গেল বাপ মার অবাধ্য সন্তান কবরে যাওয়া মাত্রই তার কবরের আযাব শুরু হবে। নবীজি বলতেছেন মা গো 10 মাস 10 দিন তুমি তো তারে পেটে নিয়েছো, মাফ করে দাও। মহিলা তখন মাথাটা নিচের দিকে দিয়ে দিল। কথা কয় না, হাও কয় না, নাও কয়। নবীজি আবার বলতেছেন মা একটু দয়া করো, সন্তানের উপর রহম করো, তুমি মাফ না করলে তার আযাব বন্ধ হবে না। মাথাটা উঠায়া চোখের পানিটা মুইচা অনেক শক্ত হইয়া নবীজির দিকে তাকায় কয় নবী গো আমি কি আমার পিঠে মাইরের দাগ দেখাইমু? আমি কি আমার পিঠে মাইরের দাগ দেখাইমু? না গো নবী আমি এরে মাফ করবো না। বউয়ের কথায় আমি মারে মারতো। আল্লাহ নবীর চোখ থেকে দর দর করে পানি পড়ে। নবীজি কান্দে আর কয় মালিক আমি তো আমার মারে পাই না। 6 বছর বয়সে মা হারাইলাম, জন্মের আগে বাবা হারাইলাম। মার আদর কেমন, বাবার আদর কেমন আমি নবী তা জানি না। যেই সন্তান মা পায়া বাবা পায়া বাপ মারে কষ্ট দেয় এ কত বড় নালায়েক। আল্লাহ নবী তখন চিন্তায় পড়ে গেলেন মা তো শক্ত হয়ে গেছে, মাফ করবে না। আর যদি মায় মাফ না করে আল্লাহ তারে মাফ দিবে না। রহমতের নবী এই অবস্থায় কেমন করে ফালায়া যান? নবীজি কিং কর্তব্য বিমূঢ় হয়ে পড়লেন। এবার রাসূল একটা চিন্তা করলেন মার দিল কেমন করে নরম করা যায়, শক্ত দিলটা কেমন করে নরম করা যায়। এবার নবী বলতেছেন মা গো ও মা শক্ত হয়ে গেছে তোমার দিলটা, কবরের আযাবটা তুমি দেখতেছো না, আমি দেখতেছি। এবার রাসূল আল্লাহর কাছে আবদার করে মালিক আমার মন বলে কবরের আযাবটা যদি তুমি মার চোখেও আমার মতো দেখায় দাও। মা যদি নিজের চোখে সন্তানের কষ্ট দেখে আমি নবীর মন কয় মার দিলটা নরম হয়ে যাবে। আল্লাহ তুমি আমার এই সুপারিশটা কবুল করো, কবরে আযাবটা মার চোখেও তুমি দেখায় দাও। তখনই আল্লাহ কই ঠিক আছে বন্ধু তোমার এই সুপারিশ আমি কবুল করলাম। এইবার কবরের আযাবের দৃশ্য আমার নবী যেভাবে দেখতেছেন মায়ও নিজের চোখে দেখতেছি। চোখের সামন থেকে আল্লাহ পাক কুদরতি পর্দা দুজনে সরায় দিলেন, মার চোখের সামন থেকে আল্লাহ সরায় দিলেন। এমনি মা দেখতেছে কবরের ভিতরে সন্তান আগুনে পড়ে সাপের কামড় খায়, আর মা মা কয়ে চিৎকার করে কাঁদতেছে। কারণ আযাবটা বুক করতেছে কেন এটা সে বুঝতেছে। মা মা কয়ে চিৎকার করে কাঁদতেছে। মা গো মা মাফ করো গো মা। এই দৃশ্যটা দেখা মাত্রই দুঃখিনী মার দিলটা নরম হয়ে গেছে। চিৎকার দিয়া মায় কয় নবী গো ওগো নবীজি আমার মনে কোনো কষ্ট নাই, আমি আমার সন্তানরে মাফ কইরা দিছি। আল্লাহকে কোন আমার সন্তানের আযাব যেন আল্লাহ বন্ধ করে। সাথে সাথে আল্লাহ পাকের পক্ষ থেকে কবরের আযাবটা আল্লাহ পাক বন্ধ করে দিয়েছি। এজন্যই বলতেছিলাম রে যুবক, কবরের আযাব কবরের সুখ দুঃখ এটা চিরন্তন সত্য। তুমি আমি চোখে দেখি আর না দেখি আল্লাহ আমাদেরকে দেখায় না, কিন্তু আমার আপনার নবীর আল্লাহ পাক অন্তর চোখেও আল্লাহ দেখাইছে। ঠিক কিনা জোরে কও। এই কবর জগৎ কারো জন্য হবে জান্নাত, কারো জন্য জাহান্নাম। 3 সওয়াল 3 প্রশ্নের জবাব দিতে পারছো, কবর তোমার জন্য জান্নাত। যদি 3 প্রশ্নের জবাব তুমি দিতে না পারো তাহলে জাহান্নাম। এরপরই ভাইরা বন্ধুরা তোমার শুরু হয়ে যাবে হাসরের ময়দানের পরই তোমার হয়তো ফয়সালা জান্নাত নয়তো জাহান্নাম। সর্বনিম্ন যেই মানুষটারে আল্লাহ পাক জান্নাত দিব এই মানুষটারও আল্লাহ পাক 10 দুনিয়ার সমান জান্নাত দেলাইব। কয় দুনিয়ার সমান জোরে কও, আর একটু জোরে কও কয় দুনিয়া। 100 টাকা জায়গা লইয়া তুমি আরেকজনের উপরে মামলা করে দিছো, ক্ষমতার বলে শক্তির বলে 150 টাকা জমি লইয়া তুমি আরেকজনের উপরে জুলুম করেছ।
আদিশটাক জাগার কারণে 10 দুনিয়ার সমান জান্নাত যে হারায় সে বুদ্ধিমান নাকি বোকা?